নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2025 এর সেমিফাইনাল ম্যাচ নিয়ে। যেই ম্যাচটা কালকেই আছে, মানে 4 তারিখ দুপুর 2:30 থেকে দুবাইয়ে আছে ম্যাচটা। ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া। ভারত এই টুর্নামেন্টের এখন ফেভারিট দল এবং ভারতের সামনে আইসিসি টুর্নামেন্টের সব থেকে সফল দল অস্ট্রেলিয়া। তো 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনালের কি বদলা? দেখো, বদলা ওয়ার্ল্ড কাপে হারিয়ে আসবে, নয়তো ঠিক বদলা পূরণ হবে না। কারণ আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের সময়ও বলছিলাম বদলার ম্যাচ হারিয়ে দিয়েছি, আবার মনে হচ্ছে বদলার ম্যাচ। তবে হ্যাঁ, সেমিফাইনাল থেকে ছিটকে দিলে আনন্দ তো আসবে এবং আমরাও ফাইনালে যাব, অস্ট্রেলিয়াকেও ছিটকে দেওয়া যাবে। তো অস্ট্রেলিয়া নামটা শুনলেই একটা ভয় ভয় লাগে না? তবে ওভারঅল হয়তো খাতায় কলমে অস্ট্রেলিয়া এখন অতটা ডেঞ্জারাস কিছু না। যদিও হ্যাঁ, কিছু লোক অলরেডি দেখতে পাচ্ছি কমেন্টে যে অস্ট্রেলিয়াকে বাবা বানানো শুরু করে দিয়েছে, যেহেতু ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচ, বুঝতেই পারছো কারা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া হারাতে পারে। ইন্ডিয়ার হারানো সম্ভব যে কন্ডিশনে খেলা হচ্ছে। ইন্ডিয়া কালকে ফেভারিট হিসেবে নামবে। মাঠের মধ্যে ইন্ডিয়া কালকে কতটা পারফরমেন্স দিতে পারছে সেটা সব থেকে বেশি ম্যাটার করবে। যদি ইন্ডিয়া নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারে, কালকে ইন্ডিয়া জয়ী হয়েই মাঠ ছাড়বে। কারণ ওভারঅল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া টিমটাকে তুলনা করলে যে কন্ডিশনে খেলা হচ্ছে, ইন্ডিয়াকে বেটার লাগছে। অস্ট্রেলিয়া ক্লাচ টিম, তবে অস্ট্রেলিয়ার অনেকগুলো ক্লাচ প্লেয়ারও মিসিং। যেমন অস্ট্রেলিয়ার যদি সবসময় বড় বড় ম্যাচগুলো দেখো, দেখবে মিচেল স্টার্ক জ্বলে উঠেছে, প্যাট কামিন্স জ্বলে উঠেছে। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, দুটো বিশাল ইম্পর্টেন্ট নাম কিন্তু অস্ট্রেলিয়া মিস করছে। তারই পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে অস্ট্রেলিয়া মিস করছে। হ্যাঁ, এবার স্টিভ স্মিথ বা ট্রাভিস হেড, যাদের ইন্ডিয়ান এগেনস্টে রেকর্ড খুব ভালো, সেই প্লেয়ারগুলো একটু চিন্তার জায়গা তো থাকছে। তবে তারপরেও ওভারঅল যদি আমরা দুটো টিমের দুবাইয়ের কন্ডিশনে দেখি, সেখানে কিন্তু ইন্ডিয়া ডেফিনেটলি এগিয়ে থেকে নামছে। তো সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো। ইন্ডিয়া কি কোনো পরিবর্তন করতে পারে? ইন্ডিয়া কি 4টি স্পিনার নিয়েই নামবে এই ম্যাচে? সেটাও আমরা আলোচনা করবো। উল্টো দিকে অস্ট্রেলিয়া টিমে কিন্তু একটা পরিবর্তন হবে। কোথায় পরিবর্তন হবে সেটাও আমরা কথাবার্তা বলবো। কোন কি ব্যাটেলগুলোর দিকে এই ম্যাচে আমাদের নজর থাকবে সেটাও আমরা আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দল নিয়ে কথা বললে, অস্ট্রেলিয়া দল কিন্তু একটা পরিবর্তন এই ম্যাচে করবেই করবে। সেটা হচ্ছে ম্যাথু শট কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল নেই। তারা কুপার কনলিকে নিয়ে এসেছে। এবার কুপার কনলি খেলে নাকি জেক ফ্রেজার ম্যাকগ্রাক আছে ওপেন করতে, সেই দিকে নজর থাকবে। আমি তো পার্সোনালি চাইছি জেক ফ্রেজার ম্যাকগ্রাককে অস্ট্রেলিয়া খেলাক। কারণ ব্যাপারটা হচ্ছে যে স্পিন কন্ডিশনে খেলা হচ্ছে এবং ওই টাইপের কন্ডিশনে জেক ফ্রেজার ম্যাকগ্রাক চলবে কি চলবে না সেটা অন্য কথা। বাট আমার একটা ভালো লাগছিল বিষয় দেখে যে অস্ট্রেলিয়ার কাছে একটাই স্পিনার আছে, অ্যাডাম জাম্পা, প্রপার স্পিনারের কথা বলছি। বাকি ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড বা ম্যাথু শট তারা অফ স্পিন বোলিং করতে পারত এবং অফ স্পিনের এগেনস্টে নর্মালি ইন্ডিয়ান যেরকম ব্যাটসম্যান আছে তাদের ভালো খেলার কথা। সেই জন্য অস্ট্রেলিয়া টিমে লেফট আর্ম স্পিনার নেই, এটা একটা ভালো জায়গা আমি ভাবছিলাম। কিন্তু এটা বোধহয় অস্ট্রেলিয়ার একটা ট্যাকটিক্যালি চেঞ্জ যে তারা কুপার কনলিকে নিয়ে এসেছে, যে কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান এবং তার সঙ্গে লেফট আর্ম স্পিন করে, মানে যেরকম আর কি জাদেজা বা অক্সর করে। তো সেই জায়গাতে জাদেজা বা অক্সরের এগেনস্টে একটা বাঁহাতি ব্যাটসম্যানের অপশন তারা পাবে, আবার মিডিল ওভারে বল করার জন্য একটা লেফট আর্ম স্পিনার অপশনে পাবে। ফলে কুপার কনলিকে তারা কিন্তু খেলিয়ে দিতে পারে। এটা একটা ট্যাকটিক্যাল চেঞ্জ হতে পারে। সেখানে হয়তো জেক ফ্রেজার ম্যাকগ্রাক খেললে জেক ফ্রেজার ম্যাকগ্রাক এবং তার সঙ্গে ট্রাভিস হেড ওপেন করবে। কুপার কনলি খেললে কুপার কনলি ওপেন করবে কিনা সেই ব্যাপারে আমি শিওর না। সেক্ষেত্রে হয়তো জোস ইংলিশের মতো কেউ ওপেন করতে পারে, কুপার কনলি 5-এ ব্যাট করতে পারে, যে মিডিল ওভারে যাতে তোমার জাদেজা বা অক্সর কন্টিনিউয়াসলি, যদি দুজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে তাদের সামনে ইজিলি বোলিং করে চলে যাবে, সেখানে একটা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান তারা আনার প্ল্যানিং করতে পারে। সেখানে কুপার কনলিও কিন্তু খেলতে পারে অস্ট্রেলিয়ার হয়ে। তো এই একটা জায়গায় কিন্তু চেঞ্জ হবে। বাকি কি অস্ট্রেলিয়া আরো একটা এক্সট্রা স্পিনার খেলানোর পরিকল্পনা করবে, যে বেন ডরসিয়াসের জায়গায় তোমার তানভীর সাঙ্ঘা টাইপের কেউ? মনে হয় না। হয়তো তারা হয়তো একটাই রিস্ট স্পিনার নিয়ে যাবে। গাইস, ভিডিওতে কোনোটাকে তোমাদের জানাবো পিনআপ সম্বন্ধে, যেটা কিন্তু একটা গ্লোবাল 100% রিলায়েবল ব্র্যান্ড, যেখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দের মতো তোমাদের টেস্টের গেম কিন্তু খেলতে পারবে, যেখানে সারা বিশ্বের লোকেরাই খেলে, মিলিয়নস অফ ইউজার্স তাদের আছে। এবং এই পিনআপে কিন্তু স্টেবল পেআউটস এর সঙ্গে সঙ্গে তাদের কিন্তু একদম ফাস্ট রিঅ্যাক্টিং সাপোর্ট সার্ভিস আছে। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চলছে, সেখানে কিন্তু তোমরা এখানে মানে ফলো করতে পারো। এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ আছে, সেই ম্যাচের জন্য ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে জিততেও পারো। এবং পিনআপ কিন্তু নতুন ইউজার্সদের জন্য 125% পর্যন্ত ডিপোজিটে বোনাসের অপশন দিচ্ছে, যেটাও কিন্তু খুবই এক্সাইটিং। তো এটা একটা দারুণ মোমেন্ট। জয়েন করার জন্য অপশন পিন কমেন্টে পেয়ে যাবে। তো জয়েন করে নাও এবং উইনার্সদের মধ্যে চলে আসো। বাকি উল্টো দিকে ভারতীয় টিমের কথা বললে, ভারতীয় টিমে আমরা কোনো চেঞ্জ দেখবো কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। যে ভারতীয় টিমকে 4টে স্পিনার নিয়ে যাবে, 2টো ফাস্ট বোলারের সঙ্গেই যাবে, তার মধ্যে হার্দিক অলরাউন্ডার।
হতে পারে ভাই, চান্স কিন্তু আছে যে ফর্মুলাটাতে নিউজিল্যান্ডকে ইন্ডিয়া আটকে দিয়েছিল সেই সেম ফর্মুলায় কিন্তু টিম ইন্ডিয়া যেতে পারে। হ্যাঁ, চিন্তার জায়গা থাকছে যে ডেথে যদি একজন ফাস্ট বোলারের দরকার হয়, সেখানে কি হর্ষিত রানা টাইপের বোলারকে খেলানোটা বেটার নয়, যে ডেথে ভালো বোলিং করছে? কারণ স্বামীকে অতটাও আমরা ছন্দে দেখিনি ডেথে, বা তোমার হার্দিক পান্ডিয়াও ডেথে যদি ফাস্ট বোলিং করার দরকার হয় কতটা এফেক্টিভ হবে সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে। সেখানে হর্ষিত রানা একটা অপশন হতে পারে, বাট ট্রাভিস হেডকে বাঁহাতি ফাস্ট বোলাররা বেশ সমস্যায় ফেলে। সেখানে হর্ষদীপ সিং কি একটা অপশন হতে পারে যে নতুন বলে ট্রাভিস হেডের সামনে বোলিং করবে, ডেথে এসেও বোলিং করবে? হর্ষদীপও ডেথে ভালো বোলিং করে, বাট আমার মনে হয় না হর্ষদীপ আর সুযোগ পাবে। তাকে সুযোগ দেওয়ার হলে হয়তো খেলিয়ে দিত নিউজিল্যান্ডের এগেনস্টে। সেখানে হর্ষিত রানাকে কি আনা যেতে পারে? এই ভাবনা চিন্তাটা কিন্তু থাকবে যে একটা এক্সট্রা আরও ফাস্ট বোলার কিন্তু দরকার পড়তে পারে ডেথের জন্য। তবে সেখানেই উল্টো দিকের আর একটা ভাবনা চিন্তা যেটা হয়তো বেশি স্ট্রং থাকবে, যেই কারণে ইন্ডিয়া 4টে স্পিনারের সঙ্গে যেতে পারে, যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা কিন্তু ফাস্ট বোলিং খেলে খেলে অভ্যস্ত। যেরকম কোয়ালিটির ফাস্ট বোলিং হোক না কেন, তারা সেটার এগেনস্টে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই তুলনায় স্পিনার এগেনস্টে কিন্তু অস্ট্রেলিয়া স্ট্রাগল করে, এবং যেখানে এমন একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যেখানে না ডিউ আসছে, ফার্স্ট ইনিংস বলো সেকেন্ড ইনিংস বলো, স্পিনারদের রীতিমতো সাহায্য থাকছে, এবং মিডিল ওভারে পুরোপুরি স্পিন দিয়ে চোখ করে দেওয়া সম্ভব, সেখানে 4টে স্পিনার আমরা কেন খেলাবো না? অস্ট্রেলিয়ার মতো দল যাদের এমনিতেই স্পিন খেলতে সমস্যা হয়, স্পিন খেলতে প্রবলেম হয় অস্ট্রেলিয়ার, এবং সেই জায়গাতে যদি কোয়ালিটি 4টে স্পিনার থাকে, অক্সর জাদেজা অলরাউন্ডার হলেও কোয়ালিটি স্পিনার, এবং তারা রীতিমতো টেস্টে আমরা দেখেছি অস্ট্রেলিয়াকে সমস্যায় ফেলেছে। তার সঙ্গে সঙ্গে বরুণ চক্রবর্তী বর্তমান সময়ে ভারতের সব থেকে বড় এক্স ফ্যাক্টর, এবং বরুণকে কিন্তু এই অস্ট্রেলিয়ার মতো দলের এগেনস্টে ফেলে দিলে অস্ট্রেলিয়া চাপে পড়তে পারে। কারণ এই যে বরুণকে কিন্তু খুব বেশি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা খেলেনি, এবং যারা প্রথমবার বরুণের এগেনস্টে খেলবে তারা ডেফিনেটলি বরুণ চক্রবর্তীর কোনটা লেগ স্পিন হবে, কোনটা গুগলি হবে, কোনটা সোজা বল করে দেবে, সেই সব ভাবনা চিন্তাগুলো মাথায় ঘুরবে, অনেকগুলো পসিবিলিটি কাজ করবে, এবং সেখানে ব্যাটসম্যান ভুল করতে পারে। বরুণ চক্রবর্তীকে কিন্তু এই অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যান খেলেছে? ম্যাক্সওয়েল ছাড়া আমার মনে হয় না কেউ সেরকম খেলেছে। ট্রাভিস হেড অবভিয়াসলি লাস্ট ইয়ার আইপিএলে ছিল, বাট কেকেআর এগেনস্টে প্রথম ম্যাচটাই তো খেলেনি, এবং প্লে অফ আর ফাইনালের কথা বললে সেখানে তো তোমার একবার স্টার্ক একবার আরোরা আগেই আউট করে দিয়েছিল, ফলে ট্রাভিস হেড বরুণ চক্রবর্তী সামনাসামনি হয়নি, বাকি কোনো প্লেয়ারই হয়নি ম্যাক্সওয়েল ছাড়া। ম্যাক্সওয়েলের এগেনস্টেও বরুণ চক্রবর্তীর রেকর্ড যথেষ্ট ভালো। ম্যাক্সওয়েল বরুণ চক্রবর্তীকে এমনিতেও আইপিএলে সেরকম ভালো খেলতে পারেনি, 3বার বা 4বার আউট হয়েছে তার এগেনস্টে, ফলে বরুণ চক্রবর্তী সম্পূর্ণ নতুন একটা জিনিস অস্ট্রেলিয়ার সামনে, তারা কিন্তু সেই জায়গাতে স্ট্রাগল করতে পারে। তার সঙ্গে সঙ্গে কুলদীপ যাদবের জায়গাটা নিয়ে প্রশ্ন উঠবে সেক্ষেত্রে, যে যদি একটা এক্সট্রা ফাস্ট বোলার খেলাতে হয়, বাট কুলদীপ যাদব এমন একটা প্লেয়ার যেও কিন্তু নর্মাল স্পিনার না, ন্যাচারাল যেরকম স্পিনার হয় লেগ স্পিনার সেরকম না। বরুণ একটু মিস্ট্রি টাইপের বোলিং করে, কুলদীপ যাদব চায়নাম্যান স্পিনার, এবং এই কন্ডিশনে হয়তো কুলদীপ কালকের ম্যাচে একটু রান খেয়েছে, বাট কুলদীপের মধ্যেও কিন্তু এবিলিটি আছে এমন কিছু ড্রিম ডেলিভারি প্রডিউস করার, যেখানে কিন্তু প্লেয়াররা আউট হবে। বরুণ চক্রবর্তী যদি একটু প্রথম দিকে বোলিং করে, ধরো 10 ওভারের মধ্যে বরুণ চক্রবর্তী 2-3 ওভার করতে পারে, বা 20 ওভারের মধ্যে বরুণ চক্রবর্তী 6-7 ওভার হয়ে যেতে পারে, তারপর কুলদীপকে নিয়ে আসতে পারে একটু বলটা পুরনো হয়ে গেলে, সেই জায়গাতে কুলদীপ আরও বেশি এফেক্টিভ হবে। এইভাবে কিন্তু একদিকে বরুণ একদিকে কুলদীপ, দুজনের 20টা ওভার যদি ক্যাপ্টেন ঠিকঠাক ভাগ করে করতে পারে, তার মানে কন্টিনিউয়াসলি তোমার সামনে কোয়ালিটি স্পিন চলছে, 20 ওভারের কোয়ালিটি স্পিন, উইকেট টেকিং স্পিন। উল্টো দিক থেকে আরেক দিক থেকে জাদেজা বা অক্সর প্যাটেল যারা টাইট লাইন লেন্থে বোলিং করবে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেরা তখন চাপে পড়বে যে কাকে মারবো, কাউকে না কাউকে মারতে গিয়ে উইকেট দেবে। তো এইভাবে যদি 4টে স্পিনার নিয়ে ইন্ডিয়া নামে, সেটা কিন্তু ভীষণ এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি হতে পারে। কুলদীপ যাদব যদি ছন্দে থাকে, বরুণ চক্রবর্তী যদি ছন্দে থাকে, ওই দুজনে অস্ট্রেলিয়াকে শেষ করে দিতে পারে। বাকি জাদেজার রেকর্ড যদি দেখো, স্টিভ স্মিথ বা লাবুসেন টাইপের প্লেয়ারের সামনে খুব ভালো, তো জাদেজা বনাম স্টিভ স্মিথ এই লড়াইটার দিকেও কালকে আমাদের নজর থাকবে। হেডের উইকেটটা তাড়াতাড়ি ইন্ডিয়াকে নিতে হবে। টসে জিতলে ফার্স্টে ব্যাট করবে না বল করবে, অতটা ফ্যাক্টর হয়তো হচ্ছে না, কারণ দুটো ইনিংসেই স্পিনারদের জন্য সাহায্য থাকছে। ইন্ডিয়া ফার্স্টে মানে ব্যাট করেও জিতেছে, চেস করেও জিতেছে, তবে যেহেতু নকআউট ম্যাচ, বোর্ডে রান থাকলে একটা প্রেসার থাকে, এবং সেই জায়গাতে ইন্ডিয়া যদি টস জেতে আই থিঙ্ক ফার্স্টে ব্যাট করে নিতে পারে, বেশি না 270 লাগবে। 270 যদি ইন্ডিয়া করতে পারে, আর 4টে স্পিনারের যে নিয়ে খেলছে ইন্ডিয়া, আই থিঙ্ক তারা চেপে দেবে অস্ট্রেলিয়াকে। হেডের উইকেটটা তাড়াতাড়ি লাগবে, কারণ হচ্ছে হ্যাঁ হেড ইন্ডিয়ার এগেনস্টে সবসময় রান করে, সেটা একটা ফ্যাক্টর, এবং তার সঙ্গে সঙ্গে হেড এমন একটা প্লেয়ার যে পাওয়ার প্লেতেই কিন্তু ম্যাচটা অনেকটা নিজের দিকে নিয়ে চলে যায়। যদি 10 ওভারে 70-75 করে দেয়, সেখানে তো ডেফিনেটলি ইন্ডিয়া চাপে পড়বে, ফলে হেডের উইকেটটা তাড়াতাড়ি লাগবে। এবং প্রথম 5 ওভার আমার মনে হয় ইন্ডিয়া ফাস্ট বোলিং করাক, 3 ওভার স্বামী করুক, 2 ওভার হার্দিক করুক, উইকেট না এলে
ডাইরেক্ট বরুণ চক্রবর্তীকে দিয়ে বোলিং করাক, হেডের সামনে বরুণ চক্রবর্তীকে ফেলে দিক। হেড কিন্তু অ্যাটাক করার মতো প্লেয়ার, আর অ্যাটাক করতে গেলে কিন্তু বরুণের এগেনস্টে আউট হবার সম্ভাবনাও থাকবে। একটা 4 একটা 6 মারতে পারে, বরুণ হেডের উইকেটটা নিয়ে যেতে পারে, আর হেডকে আউট করে দিলে কিন্তু অস্ট্রেলিয়া চাপে পড়বে। তো আই থিঙ্ক বরুণ চক্রবর্তী বনাম ট্রাভিস হেড, সেই ব্যাটেলটার দিকে আমাদের মেনলি নজর থাকবে। এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু মিডিল ওভারে যদি একদিকে লাবুসেন থাকে, উল্টো দিকে জাদেজা থাকে, যদি দুদিক দিয়ে লেফট আর্ম স্পিন চলে কিছুক্ষণের জন্য, সেখানেও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাটেল হতে পারে, বিশেষ করে জাদেজার এগেনস্টে। ফলে কিন্তু বেশ কিছু ভালো ব্যাটেল হতে পারে, এবং ভারতীয় স্পিনাররা কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ডমিনেট করতে পারে। সেই জন্য ইন্ডিয়া 4 স্পিনার নিয়ে চলে যেতে পারে। আর যেহেতু গৌতম গম্ভীর কোচ, সেটা হবার সম্ভাবনা আরো বেশি থাকবে, কারণ গম্ভীর ওই টাইপের স্ট্র্যাটেজি বেশি পছন্দ করে। নর্মালি আই থিঙ্ক ইন্ডিয়ার এই যে প্লেইং 11 এইরকম হবে, মোটামুটি তো 10 জন সেমি থাকবে, কুলদীপ বা হর্ষিত যে কোনো একজন খেলবে, সেই জন্য ওই জায়গাতে আমি স্ল্যাশ দিয়ে অপশনটা রেখেছি। এবার হ্যাঁ, ডেথে যদি 2-3 ওভারের ফাস্ট বোলিং দরকার হয়, সেখানে ভরসা করার মতো প্লেয়ারটার নাম হচ্ছে মোহাম্মদ সামি। মোহাম্মদ সামি এতটা এক্সপিরিয়েন্স বোলার, সব থেকে বেশি ভরসা ক্যাপ্টেন তার উপরই করবে, সামিকে ডেলিভার করতে হবে যদি ডেথ ওভারে স্বামীর বোলিংয়ের দরকার পড়ে। আর নর্মালি 4টে স্পিনার আছে মানে তোমাকে 35 থেকে 36 ওভারের বোলিং তারা দিয়েই দেবে, সেটা ধরে চলতে হবে। এবং বাকি 13-14 ওভার বা 15 ওভার স্বামী হার্দিক মিলে দিয়ে দেবে। নর্মালি 6 ওভারের পর থেকে হয়তো স্পিন চলে আসবে, সেটা 45-46 ওভার অব্দি চলবে, 40 ওভার, মাঝখানে 2 ওভার স্বামী করে যেতে পারে। বাকি কিন্তু পুরো ইন্ডিয়া স্পিন দিয়েই চাপার চেষ্টাটা করবে। আর রোহিত শর্মা আগের দিন ক্যাপ্টেনশিপ কিন্তু ভালো করেছে, একদম ইজি সিঙ্গেল দিচ্ছিল না নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের, ওই টাইপের ক্যাপ্টেনশিপ করতে হবে, পুরো চাপে রাখতে হবে যে বাউন্ডারি মারা অসুবিধা নেই, আমরা ইজি সিঙ্গেল দেবো না স্পিনারদের সামনে। আর কেএল রাহুলকে একটু উইকেট কিপিংটা ইম্প্রুভ করতে হবে, চান্স কিন্তু কেএল এর কাছে যাবে, সেগুলো গ্র্যাব করতে হবে। তো আই থিঙ্ক ভারতীয় স্পিনারদের উপরই সব থেকে বড় দায়িত্ব থাকবে এই ম্যাচটা জেতানোর। এবং তারই সঙ্গে সঙ্গে বাকি ব্যাটিং এর কথা বললে, শুভমান গিল আগের দিন রান পায়নি, বাট ভালো ফর্মে আছে। শুভমান গিল, রোহিত শর্মা তারা যদি ভালো স্টার্ট দেয়, পাওয়ার প্লেতে উইকেট না পড়ে, রোহিত যদি এরকম অ্যাগ্রেসিভ ভাবে ব্যাটিং করে, সেটা ইন্ডিয়াকে অনেক হেল্প করবে। রোহিতের ব্যাটিংটা ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং তার সঙ্গে শুভমান গিল তার ফর্মটাকে কাজে লাগাক। আর অবভিয়াসলি মিডিল ওভারে কিন্তু শ্রেয়াস আইয়ার, কারণ একদিক থেকে অ্যাডাম সাম্পা, একদিক থেকে ম্যাক্সওয়েলের মতো প্লেয়াররা বল করে যাবে। সেখানে যদি শ্রেয়াস ব্যাটিং করে, শ্রেয়াসকে এটা ঠিক করতে হবে যেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার ইজিলি 5-6 ওভার বোলিং করে না চলে যায়, অ্যাটাক করতে হবে। তো শ্রেয়াসের দিকে নজর থাকবে, কারণ স্পিনার এগেনস্টে ইন্ডিয়ার হয়তো সব থেকে ভালো টেকনিকে ব্যাটিং শ্রেয়াসই করে। সঙ্গে অবভিয়াসলি বিরাট কোহলি যদি নিজের ছন্দে থাকে, তার থেকে তো বেটার কিছু হয়ই না, কারণ বিরাট কোহলি যেভাবে আর কি মিডিলে ইনিংস চালায়, খুব কম প্লেয়ারই সেটা করতে পারে। তো কোহলি নিজের ছন্দে থাকলে ভালো, হার্দিকের দিক থেকেও ভালো ফিনিশিং দরকার, অক্সর বা জাদেজার ব্যাট থেকেও দরকারে রান এসে গেলে ইন্ডিয়াকে হেল্প করবে। ইন্ডিয়া ফার্স্টে ব্যাটিং করলে চেষ্টা করতে হবে 270-275, 300 নয়, 270 টার্গেট করলে 290ও হতে পারে, 300 টার্গেট করতে গেলে 250 নাও হতে পারে। আর ইন্ডিয়ার এই স্পিন অ্যাটাক যা আছে 270 কিন্তু ডিফেন্ড করার ক্ষমতা আছে। তো আই থিঙ্ক সেখানে ওই টাইপের স্কোর করার জন্য কোহলি টাইপের প্লেয়ার যদি চলে যায়, বা রোহিত যদি শুরুর দিক থেকে ভালো স্টার্ট দেয়, কোহলি বা গিলের মধ্যে একজন যদি 30-35 ওভার অবধি খেলে, আর সঙ্গে উল্টো দিকে শ্রেয়াস থাকে, আমার মনে হয় না ইন্ডিয়ার 270-275 বা 280 করতে কোনো অসুবিধা হবে। আর সেই স্কোরটা আমাদের স্পিনারদের ডিফেন্ড করার ক্ষমতা আছে। তো সেখানে স্পেন্সার জনসন ভার্সেস রোহিত শর্মা, ট্রাভিস হেড ভার্সেস বরুণ চক্রবর্তী, স্টিভ স্মিথ ভার্সেস তোমার রবীন্দ্র জাদেজা, শ্রেয়াস আইয়ার ভার্সেস অ্যাডাম জাম্পা, এগুলো কিন্তু এই দিনের ম্যাচের কি ব্যাটেল হতে পারে। এবং যদি বরুণ আর কুলদীপ একসাথে ভালো বোলিং করে না, অস্ট্রেলিয়ার জন্য কিন্তু ভীষণ অসুবিধা হতে চলেছে। তো ভরসা তো আছে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাবে। তো গাইস, তোমাদের কি মনে হয়, ইন্ডিয়া কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে যেতে? আমার তো মনে হচ্ছে ইন্ডিয়া এই ম্যাচটা অবশ্যই জিতবে, ইন্ডিয়াকে ফেভারিট লাগছে। এবং আমার জন্য কিন্তু কি প্লেয়ার্স হবে ইন্ডিয়ার জন্য, অবশ্যই বরুণ চক্রবর্তী এবং তার সঙ্গে কুলদীপ যাদব, ব্যাটিং এ শুভমান গিল আর শ্রেয়াস আইয়ার, এই দুজনের দিকে আবারও নজর থাকবে। রোহিত শর্মা কিরকম ইন্ডিয়াকে স্টার্ট দেয় সেই দিকেও নজর থাকবে। বাকি ডেফিনেটলি অক্সর প্যাটেল বা জাদেজা, তাদের অলরাউন্ড এবিলিটি বা হার্দিকের অলরাউন্ড এবিলিটি, সেটারও খুব দরকার পড়বে। যেমন জাদেজার রেকর্ড যেটা বললাম আগেই, যে স্মিথের এগেনস্টে ভালো, অক্সর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, তারা ব্যাটে বলে ফিল্ডিং এ সব জায়গাতে ইন্ডিয়ার জন্য কন্ট্রিবিউট করছে। তো এই প্লেয়ারগুলো কিন্তু ইন্ডিয়ার জন্য মেন কি প্লেয়ার হয়ে উঠতে পারে। এবং মোহাম্মদ সামি যদি নতুন বলে উইকেট দিতে পারে, ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটা জিতবে। হেডের উইকেটটা অবশ্যই ক্রুশাল হবে, স্টিভ স্মিথের উইকেটটা অবশ্যই ক্রুশাল হবে, বাট বরুণ চক্রবর্তী কিন্তু সব থেকে বড় এক্সপেক্টরটা ইন্ডিয়ার জন্য হতে পারে। বাকি তোমাদের মতামত জানিও যে তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো, তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।